বন্ধুরা, একটা ফলো আপ কেস আমি দেখাচ্ছি। এটা একটা হোমিওপ্যাথির সাকসেস এবং এর নাম সুলতানা, 7 বছর বয়স। স্কিন ইরাপশন আর এক্সিমা, ব্যাড টাইপ অফ এক্সিমা অল ওভার দ্য বডি, সারা শরীরে ভর্তি হয়েছিল। একদম প্রথমে আমি ছবি তুলে রেখেছি, ভিডিও করা হয়নি। একদম বিভৎস কন্ডিশন এবং 3 বছর ধরে এই কন্ডিশনটা চলছে। ওরা অ্যালোপ্যাথিক বেশি ট্রিটমেন্ট করেছিল, মলম টলম অনেক লাগিয়েছে। প্রথমে মালদায় দেখাচ্ছিল না, অনেক মালদায় টালদায় দেখিয়েছে। ওর এখন আমি প্রথমে ওষুধ কি দিয়েছিলাম তার আগে আমি শরীরগুলো দেখিয়ে নিই একবার, এখন কীরকম অবস্থা। এই যে হাতটা একটু সোজা করো, ধরে রাখো। হ্যাঁ, এই যে এখন এরকম অবস্থা হয়ে গেছে, যেহেতু অনেক মলম টলম পড়েছে মধ্যখানে প্রচণ্ড, কিন্তু প্রচণ্ড চুলকাচ্ছিল। এই যে এখন এরকম অবস্থা, অনেকটাই ভালো। এই যে হাত টাতগুলো তো দেখা যাচ্ছিল না, আমি ছবি তোলা ছিল আমার, এখন অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। পেটটা দেখে একটু, পেটগুলো দেখিয়ে দাও। এই যে এইগুলোতে খুব বিভৎস কন্ডিশন ছিল, যেগুলো যেগুলো আমি দেখাচ্ছি স্পটগুলো খুব খারাপ অবস্থা ছিল। এই যে পেটে, এসব পায়ে ছিল, পায়েরগুলো একটু খুব খারাপ ছিল, এখন একটু ইমপ্রুভ হয়েছে। সো আমি ওষুধ কি দিয়েছিলাম, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ এবং বেদিং অ্যাবরসেন, চান করতে চায় না, মিষ্টি খুব পছন্দ করতো। এই 3-4টে সিমটমের উপরেই আমার ওষুধ সিলেকশন হয়ে গেছিলো। আমি ওষুধ দিয়েছিলাম বিমস্টোন 0/1 এবং 0/2, মাত্র 2বার দিয়েছি, আজকে 3বার চলছে, তাতেই এতটা উন্নত। অনলি সিঙ্গেল ওষুধ। হোমিওপ্যাথির প্রতি যাদের আস্থা কম, বিশ্বাস কম, জনসাধারণ এবং যারা জুনিয়র হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করেন, যারা পলিফার্মাসি করছেন বা অনেকে করে, তাদের জন্য যে সিঙ্গেল ওষুধেই আমাদের সাকসেস হবে। 2-3টে দিলে কি হবে, কোনটাই কাজ করলো কোনটাই কি হলো কিছুই বুঝতে পারবে না। তুমি সালফাস, সরিনাম, গ্রাফাইটিস, চুলকানির যত ওষুধ আছে একসঙ্গে মিশিয়ে দিলে কী লাভ হবে? পেশেন্টেরও ক্ষতি হবে, রুগীরও ক্ষতি হবে। তুমি তোমার সেকেন্ড প্রেসক্রিপশন করতে পারবে না। সো ডিফিকাল্ট টু সেকেন্ড প্রেসক্রিপশন। সো ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। ডিজিজ চুলকানির বা ইচিং, স্কিন ইরাপশনের, এক্সিমার তুমি ট্রিটমেন্ট করতে গেলে ঠকে যাবে। সো প্রপার ট্রিটমেন্ট, প্রপার ওয়ে, হোমিওপ্যাথিক যে সিস্টেম সেই সিস্টেমেই তোমাকে ট্রিটমেন্ট করতে হবে। সিঙ্গেল ওষুধ, একটি মাত্র ওষুধ দিয়েই তুমি রোগ সারবে, যদি ওষুধ সিলেকশন তোমার সঠিক হয়। আর ওষুধ কখন সঠিক? যখন কাজ করছে। দিস ইজ দ্য সঠিক মেডিসিন, কারেক্ট ওষুধ। সো আমি দেখালাম, এই যে হাত টাতগুলো এখন অনেকটা ইমপ্রুভ, আগের অবস্থা খুব খারাপ ছিল। এবং আমি এরপরেও দেখাবো, এগুলো সব যেগুলো কালো কালো আছে এগুলো সব সাদা হয়ে যাবে, স্কিন আগের মতন যা ছিল সব ফিরে আসবে। এখন আছে নারকেল তেল লাগাবে, বলে দিয়েছি। নারকেল তেল লাগাচ্ছ? নারকেল তেল মাখবে সারা গায়ে। সো অ্যানাদার সাকসেসফুল কেস ইন হোমিওপ্যাথি। দেখালাম স্কিন ডিজিজ। যারা অনেকে স্কিন ডিজিজে ভোগেন, 5 বছর, 6 বছর, 7 বছর ধরে মলম লাগিয়ে চলছেন, কোনো উন্নতি হচ্ছে না, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করুন। হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে ভেতর থেকে সারবে, পুরোপুরি সারবে। এটা মানুষের আস্থা এবং এটা সত্যি, চিরসত্য, যুগ যুগ ধরে চলে আসছে। অ্যালোপ্যাথি ওষুধ দিলে কী হবে? 5বার, 6বার, 7বার, 1 বছর, 2 বছর, 3 বছর মলম চলছে, আবার হবে, মলম চলছে, আবার হবে। কিন্তু হোমিওপ্যাথিতে পুরোপুরি সারবে। এবং আরও একটা সাকসেসফুল কেস দেখালাম আমি, অনেক সেরে গেছে এখন, মোটামুটি 80% নেই বললেই চলে। একটু যা আছে স্পটগুলো, শুধু দাগগুলো, ওগুলো ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এই জায়গাটা, এই জায়গাটা আরো খারাপ ছিল, একটু আছে অল্প অল্প, কিন্তু এইটা ঠিক হয়ে গেছে। এই পায়েরটা দেখালাম, পাটা দেখিয়ে দিলাম, এবং এই জায়গাটা আছে অল্প অল্প আছে, খুব খারাপ অবস্থা ছিল, বিভৎস অবস্থা, এখন অনেকটাই আরাম, অনেকটাই ঠিক আছে। এই যে পাগুলো দেখাচ্ছি, অনেক ভালো, প্রায় সেরে গেছে বলতে গেলে। একটু দাগটা আছে, ওটা মিটে যাবে।